গত 16ই মার্চ ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর দীর্ঘ টালবাহানার পর আইএসএফের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম দফার। তার পাশাপাশি আমরা জানি কংগ্রেসের তরফ থেকে তারাও দীর্ঘ সময় ধরে টানাপোড়েন করার পর প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আমরা দেখেছি 17 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সিপিআইএমের তরফ থেকে, এবং পরবর্তী সময় আমরা দেখেছি জাতীয় কংগ্রেস এবং সিপিআইএমের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনের 42 আসনের একটি জোট করার দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে, যার সাথে এই জোটের শরিক হিসাবে আরও একটি দল হিসাবে আইএসএফ দল সংযুক্ত ছিল। এই তিনটি দল ঐক্যবদ্ধভাবে জোট নয় আসন সমঝোতার মধ্যে দিয়ে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42 আসনে প্রতিদ্বন্দ্বিতা করত। তাদের চরম প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা বিজেপি এবং তৃণমূলকে সামনে রেখে লড়াই করবে বলে তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিল। প্রথম দফায় 16 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল সিপিআইএম। পরবর্তী সময়ে তারা আলিপুরদুয়ারে আরও একটি প্রার্থী তালিকা প্রকাশের মধ্যে দিয়ে 17 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। পরবর্তী সময় আমরা দেখলাম 8 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেসের তরফ থেকে, এবং এরই মাঝে আইএসএফ তারাও প্রার্থী তালিকা প্রকাশ করেছে 8 আসনে, যার মধ্যে এমন 3টি আসন রয়েছে যে 3টি আসনের 2টিতে রয়েছে সিপিআইএমের প্রার্থী, একটিতে রয়েছে কংগ্রেসের প্রার্থী। কিন্তু তাদের সাথে আইএসএফের একমাত্র বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রার্থী হবে বলে একটি দর কষাকষি শুরু হয়, এবং সর্বশেষ পর্যন্ত আমরা দেখলাম সিপিআইএমের যে আসনগুলি রয়েছে তার মধ্যে কিছু আসনেও আইএসএফ প্রার্থী ঘোষণা করেছে, এমনকি কংগ্রেসেরও একটি আসনে প্রার্থী তারা প্রকাশ করেছে। পরবর্তী সময় আমরা দেখলাম গতকাল সিপিআইএমের তরফ থেকে 4 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এই 4 আসনে প্রার্থীর মধ্যে এমন একটি কেন্দ্র ছিল মুর্শিদাবাদ কেন্দ্র, যে কেন্দ্রে অলরেডি আইএসএফের তরফ থেকেও প্রার্থী তারা প্রকাশ করেছিল, কিন্তু সেই কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়েছে মোহাম্মদ সেলিমকে। আর এই দীর্ঘ সময় টানাপোড়েন পর আইএসএফের তরফ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল তার ফলে সিপিআই অনেক ক্ষুব্ধ হয়েছে, কেননা তারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তারা নিজেদের মধ্যে লড়াই করতে চায় না। তা সত্ত্বেও আইএসএফ তারা ভুল বোঝাবুঝি করে একে অন্যের বিরুদ্ধে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তার জন্য তারা ক্ষুব্ধ। এখনো পর্যন্ত যা দেখা গেল আসন সমঝোতার মধ্যে যে সমস্ত আসনগুলি নিয়ে ত্রুটি বিচ্যুতি রয়েছে সে সমস্ত আসনগুলিতে ত্রিমুখী লড়াই, অর্থাৎ সবাই নিজেদের মতো প্রার্থী দেবে বলে বোঝা যাচ্ছে। তার পাশাপাশি যে সমস্ত আসনগুলিতে যারা শক্তিশালী তারা নিজেরাও নিজেদের মধ্যে প্রার্থী দিয়ে একে অন্যের বিরুদ্ধে আসন সমঝোতা করবে। এখনো পর্যন্ত যা খবর, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়নি। তার প্রেস্টিজের ব্যাপার রয়েছে, যদি তিনি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে থাকেন তবেই তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হিসাবে নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করে লড়াই করবেন, নচেত নয়। তো ভিডিও শেষে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।